উদ্বোধনের পর থেকেই অন্ধকারে গাইবান্ধার মাওলানা ভাসানী সেতু। সন্ধ্যার পর সেতু দেখতে গিয়ে বিড়ম্বনায় দর্শনার্থীরা। নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা, থাকছে যানজটও। এদিকে বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা হয়েছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে মাওলানা ভাসানী সেতু। উদ্বোধনের পর থেকে এই কোলাহল সে কথাই বলে। তবে বৃহস্পতিবার সেতুর বৈদ্যুতিক কেবল চুরির ঘটনা প্রকাশ্যে এলে সেখানেই বাধে বিপত্তি। কর্তৃপক্ষ জানায়, সেতুর গাইবান্ধা অংশে সংযোগ সড়কের দুই পাশে থাকা 8টি ল্যাম্প পোস্টের 310 মিটার কেবল চুরি হয়েছে। উদ্বোধনের পরদিন প্রকল্পের কর্মীরা মাটি খুঁড়ে বিষয়টি টের পান। এর আগে গেল 13 জুলাই সবশেষ পরীক্ষামূলকভাবে জ্বালানো হয় বাতিগুলো। এই পোল থেকে 8টা পোল পর্যন্ত কোনো লাইন পাচ্ছে না, কোনো ইয়া নেই, মানে তার চুরি হয়ে গেছে। উদ্বোধনের পর থেকে কোনো লাইট জ্বলা হয় নাই, অন্ধকারের মধ্যে মানুষ চলাফেরা করতেছে। ঘটনার পর শুক্রবার রাতে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন চায়না সাসেক প্রজেক্টের সিকিউরিটি ইনচার্জ। এরপর থেকেই চুরি যাওয়া কেবল উদ্ধারে কাজ করছে পুলিশ। যারা এই ঘটনার সাথে জড়িত আছে আমরা উদ্ধারের চেষ্টা করতেছি। আর যানজটের ক্ষেত্রে আমার পুলিশ কাজ করতেছেন, ওখানে ফাঁড়ি থেকে একটা টিম সার্বক্ষণিক ওখানে কাজ করতেছেন। উদ্বোধনের পর থেকে দূর দূরান্তের দর্শনার্থীরা ভিড় করছেন সেতুর দুই পাশে। প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে নিরাপত্তাহীনতার কথা বলছেন অনেকে। ব্রিজটা উদ্বোধন হওয়ার পর থেকে কোনো বাতি জ্বলতেছে না। রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত মানুষ আসে, কিন্তু অন্ধকারের মধ্যে যাওয়া আসা করে, অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হয়। মানুষ যার যার মতো যে পাশে ইচ্ছা সে পাশে যাচ্ছে, কোনো নিয়ম শৃঙ্খলা নাই। হতে পারে যে কোনো দুর্ঘটনা, আসলে এটা খতিয়ে দেখা হচ্ছে। কর্তৃপক্ষের সুদৃষ্টি আমি কামনা করছি। বৈদ্যুতিক সংযোগ পুনরায় স্থাপনের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সেতু এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে বলে জানিয়েছে এলজিইডি। মামলা হয়েছে, এখন পুলিশ বাকিটুকু ইনভেস্টিগেট করবে। আর আমাদের যেটুকু তার খোয়া গেছে প্রায় 310 মিটার, সেটা আমরা আগামী 2-3 দিনের মধ্যে ঠিকঠাক করে রাতে যাতে লাইট জ্বলে সে ব্যবস্থা নেওয়া হবে। 20 আগস্ট 1490 মিটার দীর্ঘ সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাইফ আহমেদ, যমুনা নিউজ।